হ্যালো বন্ধুরা, আপনি কি অনলাইন থেকে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ট্রেনের টিকিট কাটতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন অনলাইন থেকে ট্রেনের টিকিটটি কাটার জন্য আপনার কী কী জিনিসপত্র প্রয়োজন হতে পারে, সেই সাথে কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে অনলাইনে ট্রেনের টিকিটটি কাটা যায়। আর এই বিষয়টি খুব সুন্দরভাবে দেখাতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন ডিডব্লিউ প্রজেক্টের আওতাধীন বাংলার পণ্ডিত। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আমরা শুরুতে জেনে নেব অনলাইন থেকে ট্রেনের টিকিটটি কাটার জন্য আমাদের কী কী জিনিসপত্র প্রয়োজন হতে পারে। অনলাইন থেকে ট্রেনের টিকিটটি কাটার জন্য মূলত আমাদের তিনটি জিনিস প্রয়োজন হবে। এক নাম্বার, আমাদের ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, এবং সেই সাথে আমাদের একটি ফোন নাম্বার প্রয়োজন হবে, যে ফোন নাম্বারটিতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই সাথে আমাদের বিকাশ বা নগদ একটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে। মাত্র এই তিনটি জিনিস হলেই কিন্তু খুব সহজে আমরা ট্রেনের টিকিটটি কাটতে পারবো। সো এখন আর কথা না বলে দেখা যাক কীভাবে ট্রেনের টিকিটটি আসলে কাটা যায়। সো নিবন্ধন করার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করব রেল সেবা লিখে। সো রেল সেবা লেখা আসার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যে অ্যাপটি এসেছে আমরা এটিতে ইনস্টল করে নেব। সো আমরা ইনস্টলে ক্লিক করছি। ইনস্টল করা শেষে আমরা অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসেছে। সো এখানে রেজিস্ট্রেশন নামক একটি অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফোন নাম্বার চাচ্ছে, সেই সাথে আমাদের এনআইডি কার্ড চাচ্ছে, এবং এনআইডি কার্ডে যে আমাদের যে ডেট অফ বার্থ দেওয়ার আছে অর্থাৎ জন্ম তারিখ সেটি আমাদের এখানে দিতে বলছে। সো আমি একটি একটি করে সবগুলো পূরণ করে নিচ্ছি। সো সর্বপ্রথম আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখন আমাদেরকে আমাদের ভোটার আইডিটি বসাতে হবে। সো আমি ভোটার আইডিটি দেখে বসিয়ে দিচ্ছি। সো ভোটার আইডি নাম্বারটি বসানোর পর এখন আমাদেরকে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বসাতে হবে। সো আইডি অনুসারে আমি জন্ম তারিখটি এখানে বসিয়ে দিচ্ছি। সো জন্ম তারিখটি বসানোর পর এখানে আমরা ভেরিফাই ক্লিক করব। সো ভেরিফাই ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ড অনুসারে অনেক ইনফরমেশনই নিয়ে নেবে। এরপর আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আপনি চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটিও অ্যাড করে দিতে পারেন। সো আমি ইমেল অ্যাড্রেসটিও অ্যাড করে দিচ্ছি। এরপর আপনার পোস্টাল কোডটি দিতে হবে। সো আমাদের পোস্টাল কোডটি আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনি চাইলে এখানে আপনার অ্যাড্রেসটিও লিখে দিতে পারেন। সো আমি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। সো সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা এখানে যে নাম্বারটি দিয়েছিলাম সেখানে একটি ওটিপি কোড আসবে। সো কোডটি এসে গেছে, আমরা কোডটি এখানে বসিয়ে দিব। সো কোডটি বসানোর পর আমরা ভেরিফাই ক্লিক করব। বন্ধুরা, ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। আপনি কি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনার শরীরে বাড়তি ওজন কমানোর পাশাপাশি ভুঁড়ি কমিয়ে নিজেকে ফিট করে তুলতে, তাহলে আপনি কিন্তু চাইলে আমার সাথে পার্সোনাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু নিজেকে ফিট করে তুলতে পারেন। পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে একটি সুন্দর ডায়েট প্ল্যান তৈরি করে দেবো, যেখানে আপনার পছন্দ মতো ঘরোয়া খাবারগুলো রাখার আমি চেষ্টা করব, যেখানে আপনি দিনে 5 থেকে 7 বার খাওয়ার কিন্তু সুযোগ পাবেন, যার মাধ্যমে আপনার মেটাবলিজম যেমন বুস্ট হবে, আপনি কিন্তু খুব সহজে ওয়েট লস করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমি কিন্তু আপনাকে একটি ওয়ার্কআউট প্ল্যানও তৈরি করে দেবো, যে ওয়ার্কআউট প্ল্যানটি আপনি ঘরে বা জিমে বসে কিন্তু ফলো করতে পারবেন, এবং ওয়ার্কআউট প্ল্যানটি কিন্তু আপনার বডির লেভেল অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবং তৃতীয়ত আমি কিন্তু আপনাকে সবসময় ফলো আপের মধ্যে রাখবো, অর্থাৎ আপনার বডি কন্ডিশন চেক করার পাশাপাশি আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর তাই যারা আমার সাথে পার্সোনাল ট্রেনিং করার মাধ্যমে নিজেকে ফিট করতে চান তারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। সো পরিশেষে একটি কথাই বলবো, ওজন কমিয়ে নিজেকে ফিট করে তোলা এটা কিন্তু কঠিন কোনো বিষয় না, যদি সঠিক পদ্ধতি জানা থাকে। তাই যারা ফিট হতে চান তারা আজই আমার সাথে যোগাযোগ করুন। অ্যাপে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আমরা চাইলে এখন খুব সহজে ট্রেনের টিকিটটি কাটতে পারবো। এর জন্য আমরা যেই স্টেশন থেকে যাত্রা শুরু করবো এবং আমাদের যে গন্তব্য যেই স্টেশন এটি আমাদের সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু টাঙ্গাইল থেকে ঢাকা যাব, সেহেতু আমাদেরকে ফ্রমে গিয়ে আমাদের টাঙ্গাইল সিলেক্ট করতে হবে। সো আপনারা যেই স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশনটা আগে সিলেক্ট করে দেবেন। সো আমি টাঙ্গাইল সিলেক্ট করে দিচ্ছি এবং টুতে গিয়ে আমি ঢাকা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখন আমাদেরকে সিট সিলেকশন করতে হবে, অর্থাৎ আপনি কোন ধরনের সিটে ভ্রমণ করতে চান। এখান থেকে আমি শোভন সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাদেরকে যাত্রার তারিখ দিতে হবে, অর্থাৎ কোন ডেটে আপনি জার্নিটি করতে চাচ্ছেন। সো এখান থেকে আমি একটি ডেট সিলেক্ট করে দিচ্ছি। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা সার্চ ট্রেনে ক্লিক করব।
সো ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো ট্রেন এখানে আসবে। সো আমাদের এখানে সিরাজগঞ্জ এক্সপ্রেসটি চলে এসেছে। সো এখানে কিন্তু অনেকগুলো টিকিট দেখাচ্ছে, এখানে শোভন, এসটিআর, এফ সিট। সো এখান থেকে আমি শোভন টিকিটটি কেটে নেব। আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কতগুলো টিকিট অ্যাভেলেবল রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো টিকিট কাটার জন্য আমরা বুক নাও ক্লিক করব। এখন আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার সিট আপনি নিজেও সিলেকশন করতে পারেন। সো এর জন্য এখানে যে সাদা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে মূলত সিটগুলো খালি রয়েছে। সো এখান থেকে আমি চবেগুই সিলেক্ট করে নিচ্ছি। সো যদি একটু নিচের দিকে যাই, এখানে যে সাদা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই সিটগুলো বর্তমানে ফাঁকা রয়েছে। সো এখান থেকে আমি উইন্ডোর পাশের একটি সিট সিলেকশন করে নিচ্ছি। সো যে সিটটি আমরা সিলেকশন করবো এটিতে ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা কন্টিনিউ পারচেসে ক্লিক করব। সো পারচেসে ক্লিক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে আমরা প্রসিডে ক্লিক করব। সো প্রসিডে ক্লিক করার পর এখন আমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। আর এখানে আপনি কিন্তু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু খুব সহজে পেমেন্ট করতে পারেন। সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি করে দেখাচ্ছি। সো আমরা বিকাশ এখানে ক্লিক করে প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। সো এখানে একটু সময় নিচ্ছে। সো এখন আমাদেরকে এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। সো আমি অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর আমরা এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি সেটিতে একটি ওটিপি কোড আসবে। সো আমার কোডটি চলে এসেছে, আমি কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পর আমরা কনফার্মে ক্লিক করব। সো এখন আমাদেরকে বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেটি আমাদের দিতে হবে। সো আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। সো অটোমেটিক্যালি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়েছে। এরপর আমরা ভিউ টিকেটে ক্লিক করব। সো টিকেটে ক্লিক করার পর এখানে আমাদের ডাউনলোড টিকিট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা টিকিটটি ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোড করার পর আমরা ফাইলটি ওপেন করে নেব। সো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার টিকিটটি কাটা হয়ে গেছে। সো এখানে সিট নাম্বার থেকে শুরু করে বগির নাম্বার সব কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। সো এই টিকিটটি চাইলে কিন্তু আপনি স্টেশনে গিয়ে খুব সহজে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। আর এভাবে কিন্তু খুব সহজে আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ঘরে বসে ট্রেনের টিকিটটি কেটে নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল কীভাবে খুব সহজে ঘরে বসে ট্রেনের টিকিটটি কাটতে হয় সেই সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।